হতভাগা মিনুর আজকে শেষ দিন। এতদিন অনেক জ্বালিয়েছে আমাকে, আজ ওকে শেষ করে সমস্ত দুঃখ ঘুচিয়ে দেব। এই বলে মিনুর সৎমা মালতী একটা লাঠি নিয়ে আস্তে আস্তে এগিয়ে যায় মিনুর দিকে। মিনুর মাথায় লাঠি দিয়ে আঘাত করতে যাবে, ঠিক এই সময় মালতী, কি করছো এসব? তুমি আমার মেয়েটাকে আবার মারতে যাচ্ছিলে? না মানে আসলে বলো বলো মালতী, কেন তুমি আমার মেয়েটাকে মারতে চাইছো? তুমি আমাকে ভুল বুঝছো, আমি এমন কিছু করতে চাইনি। একদম মিথ্যে কথা বলবে না মালতী, আমি স্পষ্ট দেখতে পেয়েছি তুমি একটা লাঠি দিয়ে মিনুর মাথায় আঘাত করতে যাচ্ছিলে। যদি দেখেই থাকো তাহলে ঠিকই দেখেছো, আমি মিনুকে মারতে গিয়েছিলাম। এখন কি করবে করো। এই বলে মালতী আর এক মুহূর্ত দেরি না করে ওখান থেকে দ্রুত পায়ে হেঁটে চলে যায়। বাবা, দেখেছো, মা আমাকে একদমই ভালোবাসে না, সব সময় আমার ক্ষতি করার চেষ্টা করে। তুই কোনো চিন্তা করিস না মা মিনু, তোর বাবা যতদিন বেঁচে আছে ততদিন তোর মা তোর কোনো ক্ষতি করতে পারবে না। আমার বড্ড ভয় করে বাবা। কোনো ভয় নেই, অনেক কাজ করেছিস, আয় এখন বাড়িতে আয় দেখি। কাজের কারণে মোহন বেশিরভাগ সময়ই বাড়ির বাইরে থাকে। এই সময় মিনুর উপর বেশি অত্যাচার করে ওর সৎমা। মোহন মিনুকে বাড়িতে রেখে কাজে বেরিয়ে যায়। কিরে মিনু, তুই বাড়িতে ফিরে এলি যে? এতগুলো বাসন মাজা শেষ হয়ে গেল? না, বাবা বলল আমাকে আর এখন কাজ করতে হবে না, তাই ফিরে এলাম। তোর বাবা বললো আর অমনি তুই ফিরে এলি? কাজ না করলে তোকে বসিয়ে বসিয়ে কে খাওয়াবে শুনি? মা, বাড়ির সব কাজ তো আমি একাই করি, তারপরও তুমি আমাকে কেন এমন কথা বলছো? তোর তো সাহস কম না মিনু, তুই আমার মুখে মুখে কথা কইছিস। মা, আমি সব কাজ করব, কিন্তু এখন খুবই ক্ষুধা লেগেছে, দয়া করে আমাকে কিছু খাবার দাও। তোর বাবার কথা ভেবে তোকে খাবার দিচ্ছি, তা না হলে দিতাম না। আর একটা পাতায় করে কিছু খাবার বের করে আনলো। নে, এই খাবার খেয়ে তাড়াতাড়ি কাজে লেগে পড়। মা, একটা প্লেট তো দাও, তা না হলে খাবার খাবো কিভাবে? খুব কথা ফুটেছে তাই না? খাবার দিয়েছি এটাই তো অনেক, আবার প্লেট চাচ্ছিস? ঠিক আছে মা, লাগবে না, আমি পাতায় করেই খাবার খেয়ে নিচ্ছি। শোন, বাইরে কোথাও গিয়ে খেয়ে নে, তোর গায়ে যা ময়লা, এই বারান্দায় বসলে আমাদের বারান্দাটা নোংরা হয়ে যাবে। মিনু মায়ের কথা মতো পাতায় খাবার নিয়ে বাইরে চলে যায়। মা সব সময় আমার সাথে এমন করে, কাল রাত থেকে পেটে কিছুই পড়েনি, আর এখন মা আমাকে শুধু কিছু জল ভাত দিয়েছে। আজ আমার মা বেঁচে থাকলে হয়তো আমি অনেক ভালো থাকতাম। ঠিক এই সময় মিনুর চোখ পড়ে দূরে একটা ঝোপের আড়ালে। মিনু দেখতে পায় সেখানে একটা কালো রঙের বাটি পড়ে আছে। আরে, ওই ঝোপের ভিতর একটা বাটি হলো কোথা থেকে, দেখি তো। মা আমাকে প্লেট দেয়নি তো কি হয়েছে, আমি এই বাটিটা পেয়ে গেলাম, এতে করেই আমি এখন খাবার খাবো। মিনু কথাটা বলতে না বলতেই হঠাৎ তার বাটির জল ভাত পরিবর্তন হয়ে মাছ মাংস হয়ে যায়। মিনু এই দেখে ভীষণ অবাক হয়। আমি কি দেখছি? এটা স্বপ্ন নয় তো? বাটিতে জল ভাত রাখার সাথে সাথে সেটা পরিবর্তিত হয়ে মাছ মাংস হয়ে গেল কি করে? এইদিকে মোহন নিখিলের জমিতে কাজ করছে। নিখিল জমির পাশে গাছতলায় দাঁড়িয়ে আছে। নাও নিখিল দাদা, তোমার জমিটা চাষ করে দিলাম। যাক, বেশ ভালো কাজ করেছিস, বড় খুশি হলাম। দাদা, আগের 500 টাকা পাও না, আর আজকের টাকা সব মিলিয়ে 600 টাকা, দয়া করে এখন দিয়ে দিলে বড় সুবিধে হতো। আহা, তোর টাকা আমি দেবো না সে কথা কি একবারও বলেছি? দাদা, আমি গরিব মানুষ, বুঝতেই তো পারছো, কাজ করে যা 2 পয়সা রোজগার করি তাই দিয়ে সংসার চালাতে হয়। দেখ মোহন, আমি আগেও বলেছি এখনো বলছি, তোর টাকা আমি কিছুদিন পরে দেব। দাদা, এই বলে তো আজ প্রায় 6 মাস কাটিয়ে দিলে, আমি আর তোমাকে সময় দিতে পারবো না। তুই আমাকে হুকুম করছিস? তোর টাকা আমি দেব না, তুই যা পারিস কর গিয়ে। হ্যাঁ, এই বলে নিখিল চলে যায়। আর মোহন মাথা নিচু করে বাড়ির দিকে চলে আসে। রাতের বেলা মোহন মিনুকে খাবার খেতে ডাকে।
আয় মা, অনেক রাত হয়েছে, খাবার খাবি? বাবা, আজকে আমি খাবো না, আমার ক্ষুধা নেই। ব্যাপার কি? এমনিতে তো সব সময় খাবার খাওয়ার জন্য পাগল হয়ে থাকে, কিন্তু আজকে কি হলো? দুপুরে তো মাত্র অল্প কিছু জল ভাত দিলাম, কি হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না। রাতে খাবার দাবার খেয়ে মালতী আর মোহন ঘুমিয়ে পড়ে। ঠিক এই সময় মিনু তার হাতের সেই বাটিটা নিয়ে রান্নাঘরে আসে। মা বাবা দুজনে ঘুমিয়ে পড়েছে, এবার এই বাটিকে দিয়ে ভালো ভালো কিছু খাবার রান্নাঘরে এনে রাখতে হবে। সকালবেলা এই খাবার দেখলে বাবা অনেক খুশি হবে। এই বলে মিনু বাটির ওপর হাত রাখতেই তাতে খাবার এসে যায়। এই দৃশ্য আড়াল থেকে দেখে ফেলে মালতী। তার মানে এই মিনু একটা আশ্চর্য বাটি পেয়েছে। কত বড় বজ্জাত মেয়ে, আমাকে কিছুই বললো না। ঠিক আছে, কালকেই এর মজা দেখাচ্ছি। পরদিন খুব সকালে মিনু ঘুম থেকে ওঠার আগেই মালতী ওই বাটিটাকে চুরি করে নিয়ে বাইরে বের হয়ে যায়। এরপর একটা ঝোপের আড়ালে দাঁড়িয়ে বলে, হে আশ্চর্য বাটি, আমাকে ভালো ভালো মিঠাই এনে দাও। বলতে না বলতেই বাটি ভর্তি মিঠাই এসে যায়। এই দেখে মালতী ভীষণ অবাক হয়ে যায়। সত্যি তো, এই বাটির অনেক ক্ষমতা। কতদিন সুস্বাদু মিঠাই খাই না, আজকে মন ভরে খাবো। এই বলে মালতী বাটির মিঠাই খেতে শুরু করে, আর ঠিক তখনই তার সারা শরীর পুড়ে যাওয়ার মতো কালো হয়ে যায়। হায় হায়, এ আমার কি হয়ে গেল? এই বাটির মিঠাই খেয়ে তো আমার সারা শরীর কালো হয়ে গেছে। আমার এত সুন্দর রূপ লাবণ্য কোথায় গেল? হায় হায় রে। খুব সকালে নিখিল হাঁটতে বের হয়েছিল। সে মালতীকে এই অবস্থায় দেখে ফেলে। এ কি মালতী, তোমার এ কি হাল হয়েছে? আর বলো না দাদা, এটা একটা আশ্চর্য জাদুর বাটি। মিনু এই বাটি থেকে খাবার এনে বেশ মন ভরে খেয়েছে, কিন্তু আমি খেতেই আমার পুরো শরীর কালো হয়ে গেছে। এসব বিষয় তোমরা বড়ই কাঁচা। তুমি বরং বাটিটা আমাকে দিয়ে দাও, আমি এটাকে ব্যবহার করি। না গো দাদা, এমন একটা বাটি তো আমি এমনি এমনি দিতে পারি না। ঠিক আছে, আমি এই বাটিটার জন্য তোমাকে 200 টাকা দিচ্ছি, তুমি বাটিটা আমাকে দিয়ে দাও। এই মোহন দাদা তো বেশ বোকা আছে, এমন একটা বিদঘুটে বাটির জন্য 200 টাকা খরচ করবে। আর দেরি করা ঠিক হবে না, এখনই আমি রাজি হয়ে যাব। মালতী নিখিলকে বাটিটা দিয়ে দিল, আর নিখিল এর বিনিময়ে 200 টাকা দিল। নিখিলের কথায় এবার বাটিতে কোনো খাবারই এলো না, উল্টো তার হাত থেকে বাটিটাই গায়েব হয়ে গেল। সেই সাথে তার পুরো শরীর মালতীর মতো কালো হয়ে গেল। হাই হাই, আমার তো সর্বনাশ হয়ে গেছে। এখন আমি কি করব, কিভাবে মুখ দেখাবো? এই সময় মোহন বাড়ির ভেতর থেকে বের হয়ে আসে আর দেখতে পায় নিখিল ও মালতী দুজনেই কালো হয়ে আছে। এ কি, এ তোমাদের কি হয়েছে? সর্বনাশ হয়ে গেছে, তোমার মেয়ের আশ্চর্য বাটি ব্যবহার করে আমাদের এই অবস্থা। সেই সাথে বাটিটাও গায়েব হয়ে গেল। ঠিক এই সময় বাড়ির ভেতর থেকে ছুটতে ছুটতে আসে মিনু, তার হাতে বাটিটা ধরা। বাবা দেখো, আমি বাটিটা পেয়ে গেছি। ঠিক যেই জায়গায় যেখানে আমি গত রাতে রেখেছিলাম বাটিটা, সেখানেই পেয়েছি। এবার আমি সবকিছু স্পষ্ট বুঝতে পারছি। এই বাটিটা শুধুমাত্র মিনুর জন্যই। যারা অসৎ উদ্দেশ্যে ওর কাছ থেকে এটা নিয়ে নেবে, তাদেরই তোমাদের মতো বিপদে পড়তে হবে। আমাকে ক্ষমা করে দে মা মিনু, এতদিন আমি তোর সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, যার শাস্তি আজকে পেতে হয়েছে। তুমি নিজের ভুল নিজে বুঝতে পেরেছো, এটাই অনেক। ভাই মোহন, আমি তোমার টাকা নিয়ে অনেকদিন ঘুরিয়েছি, হয়তো এটা তার শাস্তি। আমি আজকে তোমার সব টাকা শোধ করে দেব। তোমরা যখন নিজেরাই নিজেদের ভুল বুঝতে পেরেছো, তখন শীঘ্রই হয়তো তোমরা স্বাভাবিক রূপে ফিরে আসবে। 2 দিনের ভেতরেই মালতী আর নিখিল তাদের আসল রূপে ফিরে এলো।